ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে বুঝাইছেন। ও মুসলমান, অন্য একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে ঘোষণা করে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত দ্বারা উদ্দেশ্য উম্মাহ যেন রমজানের কষ্টের কথা শুনে এরকম ভাবে ঘাবড়ায় না যায়। মুসলমান, কি বলা হয়েছে? উম্মাহ যেন রমজানের কষ্টের কথা শুনে এরকম ভাবে ঘাবড়ায় না যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার ভাইরা, এই রোজা বড় কষ্টদায়ক রোজা। দুনিয়ার জমিনে এরকম ভাবে কিছু মানুষ আছে, দেখবেন তারা সুস্থ শরীর নিয়েও তারপরে রোজা রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইরা, আবার দেখবেন এরকম ভাবে দুনিয়ার জমিনে এমন একটা কাজ তার পূর্বের কিছু মানুষ করেছে, কিন্তু ওই কাজটা যখন অপর একটা ব্যক্তি করতে গেছে, কিন্তু কাজটা আবার এরকম ভাবে কষ্ট দাও কাজ। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না? দুনিয়ার জন্য এক ভাই করছে কাজটা কিন্তু অনেক কষ্টদায়ক কাজ, এক ভাই করছে কিন্তু সে দেখে নাই, তিনি আবার পরবর্তীতে ওই কাজটা করার জন্য গেছেন, কিন্তু তিনি যাই দেখেছেন কাজটা অনেক কষ্টকর, কিন্তু তার মধ্যে যখন একজন জানাই দিল যে ভাই এই কাজটা পূর্বের একজন করেছে, তখন কিন্তু তার মধ্যে হিম্মত শক্তি এরকম মনোবল সৃষ্টি তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? যে পূর্বে একজন করেছে সে যদি পারে আমি কেন পারবো না? কথা বলেন ঠিক কিনা? এরকম না? সে যদি পারে আমি কেন পারবো না? তার মনের মধ্যে এরকম ভাবে হিম্মত মনোবল সৃষ্টি হয়, তিনি ওই কাজটা সম্পন্ন করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝানো হয়েছে যে উম্মত যেন রমজানের কষ্টের কথা শুনে এরকম ভাবে ঘাবড়ায় না যায়। কারণ পক্ষান্তরে আমার ভাইরা, তার উপর পরদিকে ও মুসলমান বিধান যে সৃষ্টি হয়েছে, কারণ তার পূর্বের উম্মতেরা এই বিধান পালন করেছে। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? তার পূর্বের উম্মতেরা এই বিধান পালন করেছে, তার পূর্বের নবীরা এই বিধান পালন করেছে। আমার ভাইরা, এই কথা শোনা মাত্র মুসলমান কিতাবের মধ্যে আসে, এর মধ্যে এমন মনোভাব এরকম ভাবে সৃষ্টি হয়, এমন প্রতিযোগিতামূলক এরকম ভাবে তার মনের মধ্যে সৃষ্টি হয়, তার পূর্বের লোকেরা যদি পারে তাহলে আমি কেন এরকম ভাবে পারবো না? কথা বলেন ঠিক কিনা? তার পূর্বের লোকেরা যদি রোজা রাখতে পারে তাহলে আমরা কেন পারবো না? কথা বলেন ঠিক কিনা? আমার আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আরো বিধান সুন্দর করে জানায় দেন, আইয়ামান মা'দুদাত। এই বিধান এরকম ভাবে লম্বা কিছু সময়ের জন্য নয়, অল্প কিছু সময়ের জন্য। আমার ভাইরা কি বলেছেন? আইয়ামি মা'দুদাত। এই বিধান লম্বা সময়ের জন্য না, অল্প কিছু দিনের জন্য। আমার ভাইরা, যা হাতা গোনা কয়েকটা দিন, যা দেখতে দেখতে এরকম ভাবে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা কি বলেছেন? এই বিধান লম্বা কয়েকদিনের জন্য নয়, অল্প কিছু দিনের জন্য। কয়েকদিনের জন্য? আমাদের এই বিধান মাত্র একটি মাসের জন্য। কথা বলেন ঠিক কিনা? যা দেখতে দেখতে এরকম ভাবে শেষ হয়ে যায়। কথা বলেন না কেন? যা দেখতে দেখতে শেষ হয়ে যায়। রমজান শুরু হইতে না হইতে আজকে 5টা বিদায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 6 রমজানে চলতেছে না, 5টা বিদায় হয়ে গেছে, 6টা শুরু হয়ে গেছে। ভাইরা, এটা দেখতে দেখতে শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এটা থেকে বোঝা যায় যে এই বিধান লম্বা সময়ের জন্য নয়, হাতে গোনা কয়েকটা দিন মাত্র, যা দেখতে দেখতে এরকম ভাবে শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, রমজানের এই বিধানের মধ্যে সব ধরনের মুমিন বান্দারা এরকম ভাবে শামিল ছিল। জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারা শামিল ছিল রমজানের এই বিধানের মধ্যে? কারা শামিল থাকতে পারে? সবাই বলেন। মুমিন বান্দারাই শামিল থাকতে পারে, কারণ কোন
বেঈমান কাফের এই রমজানের বিধান পালন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে এরকমভাবে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ভালো মন্দ বোঝার জন্য প্রত্যেকটা মানুষকে মস্তিষ্ক দান করেছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না আপনারা, কথা আমার কথা কি বুঝতে পারেন না? ভালো মন্দ বোঝার জন্য প্রত্যেকটা মানুষকে এরকম ভাবে মস্তিষ্ক দান করেছেন, করছেন কি করেন নাই? করছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে মস্তিষ্ক দান করেছেন। আমার ভাইরা, কারণ বান্দা তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে বান্দা ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ও মুসলমান ওয়াজ আদায় করো, এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাও করতে বলছে, কথা বলেন ঠিক কিনা? রোজা রাখতে বলছে, বলছে কি বলছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি বিধান দিয়েছেন, বান্দা তুমি এরকম ভাবে এই 5টি বিধান তুমি যথাযথভাবে আদায় করবে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি জান্নাত এরকম ভাবে ওয়াজিব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা বিধান যদি কোনো ব্যক্তি পালন করতে পারে তার জন্য জান্নাত কি? ওয়াজিব। তার জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এরকম ভাবে 5টা বিধান দিয়েছেন। এর মধ্যে এরকম ভাবে অনেক লোক আছে, যেমন কিছু মানুষ নামাজ পড়ে আর কিছু মানুষ নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তারা কি আল্লাহ তাআলার বিধান পালন করছে? কথা বলেন, তারা কি আল্লাহ তাআলার বিধান পালন করছে? করে না। আমার ভাইরা, কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধান দিয়েছেন, ও মুসলমান রোজার বিধান দিয়েছেন। এর ভিতরে আমরা তো মুমিন মুসলমান দাবি করি, কিন্তু দেখা যায় অনেক মুসলমান দাবি করে তারপরও আল্লাহ তাআলার হুকুম রোজা রাখে না, কথা বলেন ঠিক কিনা? কয়টা দিন? হাতে গোনা 30টা দিন, তারপরে শেষ হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে রমজানের এই বিধানের মধ্যে আমার ভাইরা সাবধানের কারা শামিল? যারা মুমিন মুত্তাকিন বান্দা, তারাই শুধু এই বিধানের উপরে এরকম ভাবে শামিল থাকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মুমিন ছাড়া নাফরমান বান্দারা এরকম ভাবে তারা কখনো রোজা রাখতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। জান্নাতের চেয়ে জাহান্নাম একটা বেশি, কথা বলেন ঠিক কিনা? জান্নাত কি 7টা, জাহান্নাম 8টা। আমার ভাইরা, এই জাহান্নামে যেতে হবে। দুনিয়ার জমিনে যারা ভালোবেসে নামাজ পড়ে না, যারা ভালোবেসে রোজা রাখে না, এমন লোক আছে না নাই? আল্লাহকে বেশি মহব্বত করে, তারা যাবে কোথায়? কথা বলে, তারা জাহান্নামে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম এরকম ভাবে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা,